عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان سبحان الله অনুবাদ করার আগে একটা উদাহরণের মাধ্যমে হাদিসটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনাদের বাড়ির মধ্যে আপনারা ঘর নির্মাণ করেন, একটা ঘর উপরের দেয়াল, উপরের যে কি বলে ছাদ দিচ্ছেন, এই ছাদ টিকবে না যদি ছাদের ফিলার না দেওয়া হয়। কি না দেওয়া হয়? ফিলার। এই ফিলার ছাড়া একটা ছাদ কখনোই উপরে আটকাবে না। তার মানে হচ্ছে এই ছাদটা আটকানোর জন্য পিলারটা বাধ্যতামূলক এটা রাখতেই হবে। এটা হচ্ছে এই ছাদ আটকানোর স্তম্ভ, খুঁটি। এটাকে কি বলা হয়? খুঁটি বলা হয়। বাংলাদেশের মধ্যে কাজ এখান থেকে ওইখানে তারের মাধ্যমে নিচ্ছে। শুধু তার থাকলে হবে না, যতক্ষণ না এই খুঁটিগুলো রাস্তার মধ্যে বসাবে। এই খুঁটির মাধ্যমে কারেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় তার দিয়ে দিয়ে নিয়েছে। এটাকে বলা হয় স্তম্ভ, এটাকে বলা হয় খুঁটি। ঠিক তেমন ভাবে রব্বে কারীম ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য 5টি খুঁটির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। কি ব্যবস্থা করেছেন? 5টা খুঁটি, স্তম্ভ। হাদিসে পাকের মধ্যে আসছে বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে আসছে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। তার মধ্যে 1 নম্বর স্তম্ভ হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর খুঁটি হচ্ছে, 1 নম্বর স্তম্ভ হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর বান্দা রাসূল। যারা বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর খুঁটি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 5টা খুঁটি। 1 নম্বর খুঁটি হচ্ছে কালিমার সাক্ষ্য দেওয়া, শাহাদাতের সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। যারা বলুন সুবহানাল্লাহ। আমার এক ভাই কয়েকদিন আগে শুনলাম, সে বলতেছে যে আমি 6 মাস পর্যন্ত গবেষণা করেছি, কিন্তু কোথাও আল্লাহর নামের সাথে আমি নবীর নাম পাইলাম না। যারা বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই বলে যে আমি 6 মাস পর্যন্ত কোরআন হাদিস গবেষণা করেছি, 6 মাস পর্যন্ত বুখারী শরীফ পড়েছি, তিরমিজি পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, ইবনে মাজাহ শরীফ পড়েছি, কিন্তু কোথাও আল্লাহর নামের সাথে নবীজির নাম পাইলাম না। এখন বলেন তো, আল্লাহর নামের সাথে যদি নবীজির নাম যুক্ত না করা হয়, কালেমা শরীফ কি পূর্ণ হবে? না, কালেমা শরীফ পূর্ণ হবে না। তার মানে কেউ যদি কালেমা শরীফ পূর্ণভাবে না পড়ে, তাকে মুসলমান দাবি করা যাবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে, এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে সংকলন করেছেন। হাদিসের মধ্যে আসছে 1 নম্বর খুঁটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। 2 নম্বর খুঁটি ওয়া ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করা। আমি নামাজ প্রতিষ্ঠা সম্পর্কে সর্বপ্রথমেই কথা বলেছিলাম যে নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে নামাজের মধ্যে তাড়াহুড়া না করা, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে উত্তম পোশাক পরিধান করে নামাজ আদায় করা। আমাদের সমাজ একটু এলোমেলো হয়ে গেছে, একটু বিশৃঙ্খল হয়ে গেছে। যেমন আজকে যদি ঘোষণা করা হয় যে আমাদের এই এলাকার মধ্যে আমরা কয়েকজন এমপি সাহেবের সাথে দেখা করতে, দেখবেন ঘর থেকে যত স্ট্যান্ডার্ড কাপড় আছে, যত নতুন কাপড় আছে, এটা ভালো করে আয়রন করে, ভালো করে পরিধান করে, আতর, সুঘ্রাণ, গন্ধ সব কিছু